গতকালই গ্রেফতার করা হয়েছে দুই তৃণমূল নেতাকে। একজন প্রাক্তন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ, গতকালই তাকে কলকাতার ফুলবাগানের বাড়ি থেকে গ্রেফতার করে কোচবিহার পুলিশ, এবং অন্যদিকে সুশান্ত ঘোষ, যিনি গতকাল ওড়িশার পুরীতে পুলিশের জালে ধরা পড়েন, কলকাতা পুরসভার 12 নম্বর বড়োর প্রাক্তন চেয়ারম্যান। আমাদের দুই প্রতিনিধি রয়েছেন এই মুহূর্তে আমাদের সঙ্গে। দিনহাটা থানার সামনে থেকে রয়েছেন শুভেন্দু ভট্টাচার্য এবং লালবাজার থেকে রয়েছেন আবির দত্ত। আমি শুরুতেই চলে যাব শুভেন্দুর কাছে। শুভেন্দু, এই মুহূর্তে উদয়ন গুহকে কোথায় রাখা হয়েছে, আজ কখন তাকে আদালতে পেশ করা হবে? দেখো, আজ ভোর 5টা নাগাদ তাকে সড়ক পথে কলকাতা থেকে দিনহাটায় নিয়ে আসা হয়। এই মুহূর্তে তাকে দিনহাটায় থানায় কিন্তু রাখা হয়েছে, এবং যেটা জানা যাচ্ছে যে 10:30 নাগাদ তার দিনহাটা হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষার পর তাকে আদালতে তোলা হবে। এবং এই আদালতে তোলাকে কেন্দ্র করে ইতিমধ্যেই কিন্তু পুলিশের মধ্যে একটা আতঙ্ক দানা বাঁধছে, যে এই যে সাধারণ মানুষের মধ্যে যে ক্ষোভ রয়েছে উদয়ন গুহকে নিয়ে, বিশেষত বিজেপি কর্মীদের মধ্যে সেই ক্ষোভ রয়েছে, সেই ক্ষোভ কিভাবে আছড়ে পড়ে। কারণ আমরা এর আগেও দেখেছি একাধিক জায়গায় যে তৃণমূলের প্রভাবশালী নেতারা যেখানে গেছে সেখানে তাদের ক্ষোভের মুখে পড়তে হয়েছে। সেক্ষেত্রে উদয়ন গুহ ক্ষোভের মুখে পড়ে কিনা সেটাই এখন দেখার। কারণ পুলিশের তরফ থেকেও কিন্তু বিশেষ সতর্কতা নেওয়া হয়েছে, এবং 10:30 থেকে 11টার মধ্যে দিনহাটা মহকুমা আদালতে তাকে তোলা হবে এমনটাই জানা যাচ্ছে। তবে আপাতত ভোর 5টা নাগাদ তিনি পৌঁছেছেন দিনহাটা থানায়, এবং দিনহাটা থানার লকআপেই তিনি রয়েছেন এমনটাই কিন্তু জানা যাচ্ছে।